এবার আপনারা বলেন, এই ইসলাম কি শান্তির না অশান্তির? সবাই একমত তো? এই ইসলাম কি শান্তির না অশান্তির? এবার আমি একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিয়েন, সমস্যা নাই। কিন্তু বর্তমান ইসলাম আমি কিন্তু কই নাই, আপনারা কইছেন। বর্তমান ইসলাম কে বানাইলো? আল্লাহ, নবী, কোরআন। কারা জানি? জোরে কোন না। এই আমরাটা কারা? হ্যাঁ, সেই জায়গায় এই আমরাটা কারা? আপনি বলবেন তুমি করছো, আমি বলবো তুমি করছো। এই তুমি আমরা নাই। তুমি আমরা, জোরে বলেন না, তুমি আমরা। আই এম দ্য বেস্ট, ইউ আর লুজ। আমি একটা কিছু, তুমি কিচ্ছুই না। হিসাবটা বুঝছেননি? জানি আমরা, এই আমরাটা কেডা সেটা জানি না। এবার আসেন, আমি আপনাদের শিক্ষিত মানুষের সামনে বেশি গভীরে আলোচনা করতে হয় না, তাদেরকে হালকা কিছু ইঙ্গিত দিলেই বাকিটা তারা বুঝতে পারে। a plus b whole square is equal to a square plus, এ নকল করে ফাঁস করছে, a plus b whole square is equal to a square plus twice ab plus b square। এবার যদি আমি বড় মজলিসে প্রশ্ন করি গণিত কেমন, বলবে কেউ কঠিন, কেউ বলবে সহজ। 1000 জনের ভিতর 900 জন বলবে কঠিন, একজনে বলল সহজ। এবার সবার নজর তার দিকে, কিরে আমরা সবাই বললাম কঠিন, তুই সহজ বললি কিভাবে? তখন সে বলে, গণিত আমি মুখস্থ করি নাই, গণিতকে আমি বুঝতে শিখেছি, গণিতের সূত্র আমি বুঝতে শিখেছি, কোন জায়গায় কোন সূত্র অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটাকে ফিল করতে শিখেছি, অ্যাপ্রোপ্রিয়েট করতে শিখেছি, এস্টাবলিশ করতে শিখেছি, কঠিন জিনিসটা আমার জন্য সহজ হয়ে গেছে। ভাইজান একটু থামেন, অনেক দৌড়াইয়েছেন, এবার একটু ব্রেক লাগান, একটু ভাবেন কোন দিকে যাওয়া দরকার, কোন দিকে যাচ্ছি। ইসলাম শান্তির, কিন্তু বর্তমান ইসলাম অশান্তি। এবার আপনারা বলেন এটা কি? আরেকটু জোরে। এই কোরআনটা নাজিল করলেন কে? গরুর জন্য, ছাগলের জন্য, হাঁসের জন্য, মুরগির জন্য, কাদের জন্য? আমাদের জন্য এই কোরআনের কাজটা কি? কোরআন পড়া একটা জিনিস, কোরআন অর্থ করা আরেক জিনিস। কোরআন অর্থ করা একটা জিনিস, কোরআন ব্যাখ্যা করা আরেক জিনিস। কোরআন ব্যাখ্যা করা একটা জিনিস, কোরআন বুঝতে পারা আরেক জিনিস। শিক্ষিত সমাজের যারা আছেন তারা জানে, এই কোরআন পড়ে যারা গবেষণা করে তারা ঝগড়া করে না, তারা মওলার সাথে মহাব্বতের সম্পর্ক তৈরি করেছে। যে দলেই করেন না কেন, যে মতের বিশ্বাসী হন না কেন, একটা কথা আজকে মনে বসায় রাখবেন, দলের ভিন্নতা থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, চিন্তার পার্থক্য থাকতে পারে। আরে এক মায়ের পেট থেকে বের হওয়া দুই ভাইয়ের দুই চিন্তা, দুই ভাইয়ের দুই মত, দুই ভাইয়ের দুই ধারণা। আপনি আমি তো ভিন্ন ভিন্ন মায়ের সন্তান, একমত হব কিভাবে? ভিন্ন মত থাকতে পারে, এটা অন্যায় নয়, কিন্তু সেই ভিন্ন মতের উপর অটল থেকে সমাজ কিংবা দেশের অশান্তি করা, এটাই হচ্ছে বড় অন্যায়। এই কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করবেন, আল্লাহর ওয়াস্তে বলছি, কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করুন। ভিন্ন মত থাকতে, কারো লাল পছন্দ, কারো কালা পছন্দ, এটা অন্যায় নয়, কিন্তু এটাকে আমরা অন্যায় মেনে ফেলেছি, এটাকে আমরা যার কারণে ঝগড়া করছি। আপনারা শুনলে অবাক হবেন, এটাই সেই গ্রন্থ পৃথিবীর বুকে একমাত্র যেটা সবার সামনে বুক ফুলিয়ে চ্যালেঞ্জ করেছে, আমার মধ্যে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহই নাই। এটাই সেই গ্রন্থ। আমি কিছু প্রশ্ন করব, আপনারা আমার যুবক ভাই যারা আছেন তারা আমাকে একটু বুঝে বুঝে উত্তর দিবেন। এটা সেই কিতাব যেখানে নাই বলতে কোনো কিছুই নাই, সব কিছু। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। সায়েন্সের কথা, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, মঙ্গল গ্রহ, সূর্য গ্রহ, সৌরজগৎ, নক্ষত্ররাজি, ভূপৃষ্ঠ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ,
কবর, হাসর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, যত জিনিস আবিষ্কার হয়েছে এগুলার তত্ত্ব কোরআনে মওজুদ। যা এখনো আবিষ্কার হয় নাই ওই তত্ত্ব কোরআনে মওজুদ। তাহলে এই কিতাব এমন একটি অথেন্টিক কিতাব, নির্ভেজাল কিতাব, যেই কিতাবকে গবেষণা করলে অনেক অজানা জিনিস জানা যায়, বোঝা যায়। আজকে সেই কোরআন মুসলমানের ঘরে যাইয়া দেখেন দুল পড়ে রয়েছে, অস্বীকার কেউ করতে পারবেন না। আমি প্রশ্ন করলাম ভাইয়া, আমি প্রশ্ন করলাম বোন, কোরআনে ধুল পড়ে আছে ব্যাপার কি? বলে যে রমজান মাস এখনো আসে নাই, তো আসলে আমি বের করব। কোন একজন ব্যক্তি অস্বীকার করতে পারবেন যে এই কোরআনের সাথে আমি চ্যালেঞ্জ করব? কারণ যারাই চ্যালেঞ্জ করতে গিয়েছে তারা এই কোরআনের প্রেমে পড়ে ঈমান আনতে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা না সেই কিতাব, ভাইজান একটু মনোযোগ, এটা না সেই কিতাব যেখানে নাই বলতে কোনো কিছু নাই, সব কিছু আছে। এই কোরআন পেয়েছে কারা? মুসলমান। মনে রাখবেন, কোরআন সবার জন্য, গ্রহণকারী ভাগ্যবান মুসলমান। আল্লাহ সবার জন্য, মান্যকারী মুসলমান ভাগ্যবান। নবী রাহমাতুল লিল আলামিন সবার জন্য, গ্রহণকারী আপনি আমি মুসলমান। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন, এই কোরআন খুলি আমরা মাত্র দুই কারণে। কয় কারণে ভাইয়া? মনোযোগ আছে? যাদের একটু নিজের লাইফ চেঞ্জ করতে চান আমার আলোচনা তাদের জন্য। যারা শুনতে এসেছেন আপনারা শুনতে থাকুন, সমস্যা নেই। কিন্তু এই এতগুলা মানুষের ভিতরে যদি একজন মানুষের এক সেকেন্ডের জন্য মনে অনুভব আসে আই ওয়াজ রং, আমি আল্লাহর জমিনে থেকে অন্যায় করেছি, আমার তওবা করা দরকার, ওই একটা ভাইয়ের তওবার অনুশোচনায় আমাদের সকলের মাহফিলের আশা কবুল হয়ে যেতে পারে। তো মনটাকে নরম করেন আল্লাহর ওয়াস্তে। কয়দিন চলবে আর এই তালবাহানার জীবন? এই কোরআন খুলি আমরা মাত্র দুই কারণে, জানেন? মাত্র দুই কারণে। এক নাম্বার, হয়তো সওয়াব কামানোর জন্য, আর একটু জোরে, আর না হয় কে কি বলেছে সেটার ভুল ধরার জন্য। এই দুই কারণ ছাড়া কিন্তু আমরা কোরআন খোলার সুযোগ পাইনি। হয়তো সওয়াব কামাবো, আর না হয় অন্যের সাথে ডিবেট করে ঝগড়া করে জিতার জন্য, আই এম দ্য বেস্ট প্রমাণ করার জন্য কোরআনের দলিল খুঁজতে থাকি। অথচ এই কোরআনকে গবেষণা করে বড় বড় বিধর্মী বৈজ্ঞানিকেরা কত হাজার জিনিস আবিষ্কার করেছে। এখনো করোনা রোগের তেমন কোনো ওষুধ আবিষ্কার হয় নাই। হয়তো এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আমরা দেখব, আমরা না দেখলে আমাদের ছেলে মেয়েরা দেখবে, না হয় নাতিরা দেখবে। এখনো আবিষ্কার হয় নাই, কিন্তু প্রত্যেকটা মুসলমান বুকে হাত রেখে এতটুক হয়তো বলতে পারবে এই করোনার ওষুধ যেদিন আবিষ্কার হবে, কোনো না কোনো ভাবে এই ওষুধ আবিষ্কারের পিছনে আমাদের কোরআনের অবদান থাকবে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। তিবিয়ানুন বলেছেন আল্লাহ এই কোরআনকে, তিবিয়ানুন, সমস্ত রোগের ওষুধ এই কোরআন। আর একটু জোরে বলেন না। এবার নিজেকে প্রশ্ন করেন, তর্ক বাদ দেন, ঝগড়া বাদ দেন, অন্যের ভুল ধরা বাদ দেন, নিজেকে প্রশ্ন করি, এই কোরআন কি কখনো গবেষণার জন্য খোলার সময় হয়েছে? কতজনের সাথে চিটিং করছেন না? কয় না কা কথা, আর একটু জোরে কর না। এখনো করতেছে? আল্লাহ তারে সবসময় করার তৌফিক দান করুক। আমিনও কয়। দেখছেন না অবস্থা? সব কিছুর সাথে আমরা চ্যাটিং করি, কিন্তু কখনো কোরআনের সাথে চ্যাটিং করা হয় নাই। চলেন আজকের মাহফিল একটু কোরআনের সাথে চ্যাটিং করি। আমি যুবকদের সাপোর্ট চাইছি, মুরব্বীর সাপোর্ট চাই নাই। আমার দাদা যদি সুবহানাল্লাহ কইতে যায় দাঁত একটা ফইরা যায়, দাদি না আবার আমগরে কেলাইবো। তো যুবকরা একটা আওয়াজ, যারা শক্তি আছে তারা না কইবেন, উচ্চ আওয়াজে বলেন মারহাবা। কতজনের সাথে চ্যাটিং করলাম, এবার আসুন একটু কোরআনের সাথে চ্যাটিং করি। ও কোরআন, ও কোরআন, তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? এটাই উত্তর দেয়।
কুরআনুম মাজিদ। তোমার নাম কোরআন, তো তোমার বাড়ি কোথায় গো? ফি লাউহিম মাহফুজ। আপনি প্রশ্ন করতে দেরি, এটার উত্তর আসতে দেরি হবে না, কিন্তু ওই উত্তর শোনার জন্য, এই উত্তর শোনার জন্য এটার দরকার, এটার উত্তর শোনার জন্য দিলের কানের দরকার। ভাইজান এই জায়গায় আমি যদি আপনাকে বলি আই লাভ ইউ, 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 কথা বলেন না রে ভাই। যে কথাটা যত ভারী, যে কথাটা যত ফিলিংসের, ওই ফিলিংসটা যদি অন্তর থেকে না আসে, কখনো আপনার বলাটা অন্যের দিলে গিয়ে আঘাত করবে। তাই তো সূরা ফাতিহা চলতে আছে, অন্তরে আওয়াজটা যায় না। কোরআন তেলাওয়াত চলতে আছে, অন্তরে আওয়াজটা যায় না। রুকু সিজদা চলতে আছে, সুদ ঘুষ বন্ধ হয় না। কিরে ব্যাপারটা কি? বলে যে বাহিরে থাকা একটা জিনিস, ভিতরে যাওয়া ভিন্ন জিনিস। যারা নিজেকে পাল্টাতে চান, আমি শ্রদ্ধার সাথে বলছি, যারা নিজেকে পাল্টাতে চান একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। ইম্পসিবল কোনো শব্দ নয়, কারণ ইম্পসিবল শব্দটাই আমাদেরকে জানা দিচ্ছে ইম্পসিবলকে যদি একটু ভাগ করেন, আই এম পসিবল শব্দটাই দাঁড়ায় যাবে। বলেন না সুবহানাল্লাহ।